আজকের এই মিনি ব্লগটা থাকবে বৃষ্টির দিন নিয়ে। বৃষ্টির দিন আমরা কি কি করলাম আর কি খেলাম তাই নিয়ে থাকছে আজকে ছোট্ট একটা ব্লগ, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি সানজানা জানিকা। আমার ছোট্ট একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। 2 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। প্রথম দিন বেশ বৃষ্টি থাকলেও দ্বিতীয় দিন একটু কম আছে, মানে আজকে। তবুও টুপটাপ সারাদিন বৃষ্টি হয়েই চলেছে। এখানে আছে প্রায় 200 টাকার মতো মাছ। বৃষ্টি হলে একটা সুবিধা কি, আমাদের এদিকে অনেক ভালো ভালো মাছ পাওয়া যায়, তাজা তাজা মাছ, ছোট নানান ধরনের পাঁচমিশালি মাছ পাওয়া যায়। যেমন এখানে আছে খইয়া মাছ, কাচকি মাছ, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, আরও নানান ধরনের মাছ পাওয়া যায় বলতে গেলে। এতক্ষণ বৃষ্টি হচ্ছিল না, কিন্তু আবার এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। সারাদিন আজকে টুপটাপ বৃষ্টি হয়েই চলেছে। মাছগুলো প্রায় ধোয়া শেষ আমাদের। আজকে কিছু মাছ রান্না করা হবে আর কালকের জন্য কিছু মাছ রেখে দেওয়া হবে। এখানে যে বড় পুঁটি মাছগুলি আছে সেগুলো রাতে রান্না করা হবে আজকে। বৃষ্টির দিনে সন্ধ্যাবেলা একটু ভাজা পোড়া না হলেই হয় না। ভাজা পোড়া খেতে কিন্তু বেশ মজা লাগে বৃষ্টির দিনে। তাই আজকে আমরা সবাই মিলে ঠিক করলাম আমরা আজকে মোগলাই পরোটা খাবো। আমাদের সবার কাছে বাড়িতে বানানো মোগলাই পরোটাটা বেশি মজা লাগে বাজারের চাইতেও। এখানে পেঁয়াজ কাটাকুটি হচ্ছে, কারণ পাতুরিতে একটু বেশি পেঁয়াজ লাগে, আর যেহেতু আমরা মোগলাই বানাবো তার জন্য পেঁয়াজ লাগবে, তাই বেশি করে পেঁয়াজ কাটা হয়েছে। এখানে মোগলাই পরোটা বানানোর জন্য ডো করা হচ্ছে। যেহেতু আজকে আমরা বাসায় বেশ কয়েকজন আছি, এজন্য আজকে একটু বেশি করেই বানানো হবে। এজন্য আগে সুন্দর মতো ডোটা করে নিচ্ছি, যাতে পরবর্তীতে তাড়াতাড়ি হয়। এটা হচ্ছে আমার শখের একটা মাটির চুলা। এটা আমি খুব শখ করে বানিয়েছি চড়ুই ভাতি খেলার জন্য, যেটাকে আমরা জোলাবাতি বলি আর কি। এই চুলাটা কিন্তু এখন বৃষ্টির মধ্যে ভালোই কাজে দেয়। চটপট করে যে কোনো রান্নাই সহজে করে ফেলা যায় এই বৃষ্টির মধ্যে। প্রথমে এখানে আগে পাতুরি বসানো হয়েছে। যেহেতু মোগলাইটা একটু গরম গরম খাওয়া হবে, এই জন্য সন্ধ্যার পরে মোগলাইটা বানানো হবে। তাই এখানে প্রথমে পাতুরিটা রান্না করা হচ্ছে। অনেকে আমাকে প্রশ্ন করে যে আমরা এই রান্নাটাকে পাতুরি কেন বলি। পাতুরি তো পাতায় রান্না করা হয়। আসলে আমাদের এদিকে আমরা আঞ্চলিক ভাষায় এই রান্নাটাকে পাতুরিই বলি। আমরা কিন্তু প্রায় সময় কলা পাতায় রান্না করি, কিন্তু সেটাকে আমরা পাতুরি বলি না, সেটাকে আমরা বলি বরফ খোলা। কলা পাতাকে আমরা বরফ বলি এদিকে। সন্ধ্যাও হয়ে এসেছে। আমাদের এইদিকে মাছ রান্নাও শেষ মোটামুটি। এগুলো এখন ঘরে রেখে আসবো। রান্নাটা যেমন সুন্দর তেমনই সুঘ্রাণ বেরোচ্ছিল। সন্ধ্যার পর একে একে আমরা সবগুলো মোগলাই ভেজে নিয়েছি। সবগুলো মোগলাই আমাদের আলহামদুলিল্লাহ ভাজা শেষ। এখন আমরা সবাই একসাথে খাবো, তাই হাত মুখ ধুয়ে ঘরে ঢুকবো এখন। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।